হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করেছি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কত মজা করছিলাম। তো আসলে আমরা সবাই মিলে যেখানে যাই সেখানে অনেক মজা হয়। তো আমরা দুপুর খাবার টাবার সারে কমপ্লিট করে আমরা চলে গেছিলাম রাজশাহী মুক্ত মঞ্চে। তো ওখানে গিয়ে আমরা কিছুটা সময় ঘোরাঘুরি করার জন্য আসছিলাম। তো আসলে আমরা দুপুর বের হয়েছিলাম, কারণ আমাদের রাতের একটা প্রোগ্রাম ছিল। তারপরে আমরা দুপুর বেরোনোর কারণে অনেকটা আকাশে রোদ ছিল, একদিকে মেঘ একদিকে রোদ, অনেক একটা অন্যান্য অন্যরকম সুন্দর একটা দৃশ্য, যেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। তো আমরা অনেকক্ষণ মুক্তমঞ্চের এখানে দাঁড়িয়ে, রোদ যদিও বা ছিল, তারপরে আমরা ভিডিও ছবি অনেক সুন্দরভাবে সবাই যার যার মতো করে নিলাম। তো তারপরে আমরা পুরোটা ঘুরলাম, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, মনে হচ্ছিলো আমি ওখানে বসে থাকি, বাসায় আর যাবো না। তো তারপরে আমাদের একটা বিকেলের দিকে কাজ ছিল, সে কারণে আমরা ওখানে কিছুটা সময় ঘোরাফেরা করে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে আসছিলাম। আসলে অনেকটা ফাঁকাই ছিল। আমি ওই যে বললাম আমরা চলে গিয়েছিলাম খুব দুপুরে, সেই জন্য অনেক ফাঁকা পেয়েছি, আর অনেক সুন্দরভাবে আমরা সব কিছু করে নিতে ভিডিও করতে পারছি। তো তারপরে নিচের দিকে যাচ্ছি, এদিকে কাশবন, মাঝে রাস্তা, সামনের দিকে নদী, অনেক সুন্দর। আসলে যারাই আসছে বা দেখছে তারাই জানে আসলে রাজশাহীর এই পদ্মার পাড়ের এত সৌন্দর্যটা যে আসলে কতটা সুন্দর বা কতটা মনোমুগ্ধকর। আসলে না দেখলে এটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমরা অনেক সুন্দরভাবে এনজয় করছিলাম। তো দেখতে পাচ্ছেন আবার আকাশে অনেকটা মেঘও হয়ে গেছে। আসলে কখন যে কি হচ্ছে, শীতের মধ্যে গরম হচ্ছে, গরমের মধ্যে শীত হচ্ছে, কখন কেমন আবহাওয়া হচ্ছে বলে প্রকাশ করা যাবে না। তো তারপরে বাংলাদেশের সৌন্দর্য এক অন্যরকম। বাংলা মাতার রূপ যতই দেখা যায় ততই মুগ্ধ হতে থাকি। আসলে এ রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। আর দেখতে পাচ্ছেন উপরে নীল আকাশ, নদী, নৌকো, আসলে অন্য রকম একটা সৌন্দর্য। আসলে এরকম সৌন্দর্য ছেড়ে কখনো যেতে ইচ্ছা করবে না কোথাও।